মান দয়াল নবী বলছে মান রানি ফাকাদ রানিল হাক্কা, মান রানি ফাকাদ রানিল হাক্কা। যে ব্যক্তি আমাকে দেখলো সে আল্লাহকে দেখে বলল, আল্লাহকে দেখে বলল। চিল্লাই বলেন আল্লাহু আকবার। এই জন্য ফকির লালন বলছেন, ফকির লালন যে গানের মধ্যে বলছেন, একটা ইয়ের ভিতরে বলছেন, যেই মুর্শিদ সেই রাসূল, এহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। ফকির লালনে কয় না, কোরআনে কয়। কিন্তু আমার মতো কাঠমোল্লায় বুঝে না দেখে ফকির লালনের ভণ্ড কয়, অমক কয়, তমক কয়। নবী বলে আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ বলেন। আয়াত দেয় কি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতের মাধ্যমে বলছে যে হে রাসূল আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ। এটা কাগরে কইছে? এই আয়াতের তাফসীরটা তোরা বুঝছস আজ পর্যন্ত? আচ্ছা, এই যে কাপড়টা দেখতেছেন না, আমরা গোর চোখ তো আছে, এই কাপড়ের নিচে কি আছে? কথা কয় না, কি আছে? টেবিল। কাপড় দিয়ে টেবিলটা ঢাকা কিনা? কথা বলেন না। এখন যদি বলেন যে এটাই টেবিল, ওবো এই কাপড়ের নিচে কি? টেবিল। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই বাশার শব্দের হচ্ছে কভার। সুবহানাল্লাহ বলেন। নাম কি? কভার। সেটা কি? বাশারিয়াতের কভার। আল্লাহর নবীর আপাত মস্তক নূর, দয়াল নবীর শরীরটাকে আল্লাহ বাশারিয়াত দিয়ে কি কভার দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। জোরে কোন আল্লাহু আকবার। নৈতিক এই নূরের ঝলকে মানুষ পুইরা ছারখার হয়ে যাইতো। আল্লাহু আকবার কয় না কেন? জিব্রাইল আমিন একদিন বুঝলেন, আমার দয়াল নবী একদিন বললেন যে জিব্রাইল তুমি যে যার কাছ থেকে ওহী নিয়ে আসো তুমি কি তারে দেখছো? বলে ইয়া রাসূলুল্লাহ দেখি নাই তো। আমি সিদরাতুল মুনতাহায় থাকি, বর্ডারে থাকি। বর্ডার ইন্ডিয়ার বাংলাদেশের বর্ডার আছে না নাই? বাংলাদেশের বর্ডার এবং ইন্ডিয়ার বর্ডার মাঝখানে কি থাকে? একটা থাকে, পিলার থাকে। থাকে কি থাকে না? এই মিরা থাকে মেড ইন বাংলাদেশ, ওই মিরা থাকে মেড ইন ইন্ডিয়া। যেরকম ঠিক কিনা? ওইরকম আসমানে সিদরাতুল মুনতাহা, যেটা এটাকে বলা হয় পৃথিবীর শেষ বর্ডার। সিদরাতুল মুনতাহায় জিব্রাইল আমিন থাকে। আল্লাহু আকবার বলেন। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি ওই বর্ডারে যখন থাকি আল্লাহ তখন আমাকে ওখান থেকে হুকুম দেয়, তখন আমি ওইখান থেকে আমি বার্তা নিয়ে আসি। বলে যে তুমি দেখো নাই? কই ইয়া রাসূলুল্লাহ দেখি নাই। নবীজি কয় এখনো তুমি তাকে দেখো নাই? তুমি আমার কাছে 24,000 বার আসলা। আল্লাহু আকবার কন। কয় হাজার? জোরে কন। 24,000। রাগ করতেছেন? 24,000 বার আসছে। কয় হাজার বার? সমস্ত নবীর চেয়ে আমার নবীর কাছে বেশি আসছে জিবরাইল। আল্লাহু আকবার বলেন। 24,000 বার আসছে, তুমি দেখো নাই? বলে ইয়া রাসূলুল্লাহ দেখি নাই। ঠিক এই মুহূর্তে কথা বলতে বলতে জিবরাইল আমিন ওনার আকল দ্বারা, আকল বুঝলেন তো? আকল মানে বুদ্ধি। সুবহানাল্লাহ বলেন। এই বুদ্ধি দ্বারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর বন্ধু, বন্ধুর সাথে বন্ধুর কালেকশন থাকে। মারহাবা কম। হুজুর আমি তো, আপনি তো মেরাজে গেছিলেন, আল্লাহ দেখছেন। হুজুর আমার বিশ্বাস আপনি আল্লাহ দেখাই দিতে পারবেন। হায়রে কথা কয় না রে, কথা কয় না রে উম্মত। আপনি আল্লাহ দেখাই দিতে পারবেন? মারহাবা বলেন। আল্লাহ দেখাই দিতে পারবেন। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদম ধরে বলি হুজুর আমার একটু দয়া করেন, আমি ওনাকে দেখতে চাই। মারহাবা কোন। ওনাকে দেখতে চাই। মারহাবা কোন। আচ্ছা, জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তাহলে রওনা দিলাম। রওনা দেওয়ার সময় জিবরাইল বলে হুজুর আমি তো সিদরাতুল মুনতাহা বর্ডার ঘাট আমি ক্রস করতে পারি না। তার কারণ হলো ক্রস করলেই জয়লাপুরে সারখার হয়ে যাব। নবীজি মুস্কে হাসি দিয়ে বললেন জিবরাইল যেই নূর দিয়া তোমারে জ্বালাই দেব ওই নূরেই তোমার হুকুম করলো তুমি যাও। সুবহানাল্লাহ। কিছু বুঝে ওয়াজি বুঝে না। যেই নূর দিয়া তোমারে জ্বালাই দিব ওই নূরেই তোমাকে হুকুম দিল তুমি যাও। আল্লাহু আকবার বলেন। নবীজির দুইটা দাঁত উহুদের ময়দানে ভাঙছিল। আল্লাহু আকবার কোন। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দাঁত দুইটা আমার দয়া করে ভিক্ষা দেন। মারহাবা কয় না রে। নবীজি বললেন এই দাঁত দুইটা নিয়ে কি করবা? জিবরাইল বলল হুজুর যদি কোনো সময় যদি ওই আরশে আজিমে যায়, যদি বিপদে পড়ে যায়, আল্লাহ যেন আপনার এই ভাঙ্গা দাঁতের উসিলায় আমি জিবরাইলের নাজাত দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন কি প্রেম, কি মহব্বত, কি ভালোবাসা, কিরকম আদব। দয়াল নবী করলেন কি? বললেন যাও। যাইতে লাগলেন। জিবরাইল যার খালি পিছন দিকে তাকায়। নবীজি বললেন ভয় পাওয়ার কারণ নাই, তুমি যেতে থাকো। মারহাবা বলেন।
আস্তে আস্তে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পার হয়ে গেলেন, সিদরাতুল মুনতাহা চলে গেলেন। যাওয়ার পরে এখন সিদরাতুল মুনতাহা তো জিব্রাইলের মেন ঘাঁটি, যেরকম ঠিক কিনা? এরপরও তার যাওয়ার মতো জায়গা নাই। এখন যখন সামনে পা ফালাই দেখে যে কিছুই হয় না, আল্লাহু আকবার কয় না? যখন পা ফালাইলেন আস্তে আস্তে 70,000 নূরের পর্দা ভেদ করলেন। ভেদ করার পরে কাবা কাউসাইনা আও আদনা, এই নূরের পর্দার ভিতরে যখন ঢুকে গেলেন, দেখেন আপাত মস্তকে একটা লোক চাদর গায়ে দিয়ে ঘুমায় আছে। মারহাবা কোন? আরেকটু জোরে কই না রে, আরেকটু জোরে বলেন। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারুসুন নবুওয়াত কিতাবের মধ্যে উনি উল্লেখ করেন, আপাত মস্তকে একটা লোক শুয়ে আছে। জিবরাইল চিন্তা করে, কিরে কোনো মানুষজন দেখি না, কে যেন শুয়ে হইছে, তার দুইটা নখের ভিতর থেকে পানির ফোয়ারা বের হচ্ছে। মারহাবা কয় না রে? দুধের নহর বের হচ্ছে, শরবতের নহর বের হচ্ছে, মধুর নহর বের হচ্ছে। উনি চিন্তা করলেন কোন লোকজন তো দেখা যায় না, হাইরে আমি কোন জায়গায় এলাম। উনি আস্তে আস্তে এক পা দু পা করে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে ওই লোকের সামনে একটু গেলেন, যাই চাদরটা খুললেন। চাদরটা খুলে দেখে যেই মোহাম্মদকে মদিনায় রেখে আসলো, ওই মোহাম্মদই এই জায়গার মধ্যে শুয়ে আছে। চিল্লাই বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন আপনি বলবেন হুজুর এটার মানে কি? আল্লাহ পাক আমার দয়ার নবী বলছে, মান রাআনি ফাকাদ রাআনিল হাক্কা, মান রাআনি ফাকাদ রাআনিল হাক্কা। যে ব্যক্তি আমাকে দেখলো সে আল্লাহকেই দেখে বলল, আল্লাহকে দেখে বলল। চিল্লাই বলেন আল্লাহু আকবার। এই জন্য ফকির লালন বলছেন, ফকির লালন যে গানের মধ্যে বলছেন, একটা ইয়ের ভিতরে বলছেন, যেই মুর্শিদ সেই রাসূল, এহাতে নাই কোনো ভুল। খোদাও সে হয়, ফকির লালনে কয় না, কোরআনে কয়। কিন্তু আমার মতো কাঠমোল্লায় বুঝে না দেখে ফকির লালনের ভণ্ড কয়, অমক কয়, তমক কয়। বেটা এই পানির এই গ্লাসের, এই যে বোতলের মধ্যে পানি, কি এটার মধ্যে কি? এড়ো পানি, এড়ো পানি, ঠিক কিনা? এটা খালি হয়েছে? এটা খালি আছে কিন্তু আছে। আচ্ছা, খালি হওয়ার পরে এই বোতলের পানি যদি এই বোতলের মধ্যে ঢাইলে দে, ভাগ করে দিতে পারবা? কেউ আছে এই জায়গায়? আচ্ছা, এক চামচ চিনি গুলে দিলাম এর মধ্যে, কথা কয় না, বাইর করা হবা? এক চামচ লবণ গুলে দিলাম, বাইর করতে পারবা? সম্ভব? সম্ভব না। এরকম যখন খুদাম খুদি, যখন এরকম প্রেমের আলিঙ্গনে যখন হয়ে যায়, তখন একাকার হয়ে যায়, তখন এক দেহ এক মন হয়ে যায়। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই জন্য আমার দয়াল নবীকে সাধারণ কোনো মানুষ বলা যাবে না। নবী বাশারিয়াত, কিন্তু আমাদের মতো না, নবীজি নবীজির মতো। যেরকম সুবহানাল্লাহ। আমি একটা নাতে রাসূল গায়ে শেষ করবো। যে কথাটা আমি বলতেছিলাম, যার আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়। মারহাবা কোন? তুমি কোন নবী তোমার মতো, তোর বাপ দাদা 14 গোষ্ঠী মিলা দিহি চন্দ্রটা দুই ভাগ করে দেখা। আজকে সমস্ত মেন্ডার দেশকা তোরে দিয়ে দিব, দেশকা দিয়ে দিব, দেখাবার ভাবি। আমার দয়াল নবী কি বলছিলেন? শাহাদাত আঙ্গুলি দিয়ে, শাহাদাত আঙ্গুলি বলেন, যার আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়, বানায় আছেন আল্লাহ তাহারি উম্মত, আমায় বানায় আছেন আল্লাহ তাহারি উম্মত। তরাইয়া নিবেন আমার নবী মোহাম্মদ, গজুরে তরাইয়া নিবেন আমার, বলেন তরাইয়া নিবেন আমার গো, তরাইয়া নিবেন আমার ওহুদের ময়দানে। কাফের আর বেঈমানে দান শহীদ করলো, সৈনা কোনে যায়। আমার আল্লাহ বলো গো হাবিব ইশারা দেন গো যদি, আল্লাহু আকবার। আল্লাহ বলো গো হাবিব ইশারা দেন গো যদি, ধ্বংস করে দিব তায়েব জনপদ, আমি ধ্বংস করে দিব তায়েব জনপদ। তরাইয়া নিবেন আমার নবী মোহাম্মদ গো, তরাইয়া নিবেন আমার, একটু জবান খুলে বলেন না, তরাইয়া নিবেন আমার গো, তরাইয়া নিবেন আমার নবী। দেখেন নবী কি বলে, নবী আমার জবান দেন, ও গো আল্লাহ শুনেন, মাফ করিয়া দিলাম তারাও তো উম্মত। আল্লাহু আকবার। তাইবে
আরবের জমিনে নবীরে মারে, আল্লাহ কয় হাবিব বিচার দেন, তাই উল্টাই দিমু। আমার নবী জবাব দিতেছে, আল্লাহ শুনেন, আমি মাফ করে দিলাম, কারণ তারাও উম্মত। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার জবান দেন, ওগো আল্লাহ শুনেন, মাফ করিয়া দিলাম, তারাও তো উম্মত। আমি না থাকিলে জমিনে বুঝিবে কেমনে, আমি না থাকিলে জমিনে বুঝিবে কেমনে, আমি যে ছিলাম দুজাহানের রহমত। সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্য নবী বলতেছে, আমি যে ছিলাম দুজাহানের রহমত, তরাইয়া নিবেন আমার নবী মুহাম্মদ গো, তরাইয়া নিবেন আমার নবী মুহাম্মদ। বলেন আলহামদুলিল্লাহ।